আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। বড়দিন উপলক্ষে রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন। সেখানে ভিড় করছে খ্রিস্ট সম্প্রদায়ের শিশু সহ সব বয়সী মানুষ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, অভিজাত হোটেলে বড়দিনের আয়োজন সম্পর্কে আমাদের জানাবেন। ক্রিসমাস ট্রি সাজানো থেকে শুরু করে তারা তাদের পুল সাইড পুরোটাই বোর্ড হিসেবে সাজিয়ে প্রবেশ করেছে এবং ক্রিসমাস জোনটি কিছুক্ষণ আগেই উন্মুক্ত করা হয়েছে দর্শনার্থীদের জন্য। আর বেলা 11টা তার আগে এসেছিলেন এবং স্যান্টা বাচ্চাদেরকে শিশুরা জোনটা প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করছে তাদের গার্জিয়ানদের সাথে এবং গার্জিয়ানদের জানাতে চাই যে আজকের এই কেন ভিন্ন। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। উৎসবের আমেজে সারা দেশে উদযাপন হচ্ছে বড়দিন। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও সালে এলাহি কোটি। প্রথমে যাচ্ছি কুমিল্লায়। সুমন, বড়দিন উপলক্ষে কি কি আয়োজন চলছে? দিনটিকে নির্বিঘ্ন করতে কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন, জানাবেন। জানা রাখি আজ আসলে শুভ জন্মদিন বড়দিনের। আপনার সেদিক থেকে যদি বলি, যীশু খ্রিস্টের এই জন্মদিন আমরা দেখেছি কুমিল্লার সকাল থেকে আছে উপাসনালয়, তাদের উপাসনালয় যারা মিস্টার অ্যান্থনিউর ফাদার উনার তত্ত্বাবধানে এখানে চলছে। এবং একটা জানা রাখি কুমিল্লার যে অবস্থা, আমি তাতে বলি এখানকার যে পরিস্থিতি আমরা সে দেখেছি আমরা দেখতে পাচ্ছেন যারা এবং সেদিক থেকে তারা উপাসনা প্রার্থনা করছেন এবং আমি আপনাকে দেখার চেষ্টা করছি তারা মিস্টার অ্যান্থনিউ করছেন, আপনারা দেখেন এবং তারা সকলকে উপাসনা তারা এখানে আসলে ওভাবে কথা বলতে দিচ্ছেন না। অ্যান্থনি ফাদার আমাদের কাছে জানিয়ে রেখেছেন যে আসলে বড়দিনের এই শুভেচ্ছা অনুযায়ী তারা আসলে করছেন। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে এই যে বড়দিনের এই বিষয়টি দু একজন আসলে যে আপনারা বড়দিন করছেন আসলে কি জানাবেন, জাতির উদ্দেশ্যে সকলকে কি জানাবেন? আমরা সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই, বড়দিনের শুভেচ্ছা সবার প্রতি, সারা বিশ্বের প্রতি, বাংলাদেশের সবার প্রতি। আমি একটা শিশুর সাথে কথা বলছি, কি জানাবে বড়দিনে তুমি সবাইকে? মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তারা বাচ্চারা অনেক আনন্দিত, তারা বলছেন বছরে একবারে আসেন। আমি একজন বুজুর্গের সাথে কথা বলবো, আসলে বড়দিন আপনি কি বলবেন? আচ্ছা, বড়দিন আপনি কি বলবেন আসলে? বড়দিনের সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা, যাতে আমাদের দেশের জন্য দেশে যাতে শান্তি আসে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে কুমিল্লা প্রায় 89টি পরিবার রয়েছে, 562 জন সদস্য রয়েছে এবং সেদিক থেকে বলি আমি একটা বাচ্চার সাথে কথা বলবো, কি বলবো বড়দিন? জি, বড়দিন কি জানাবে সবাইকে? শুভ বড়দিন। বড়দিন আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আসলে আপনার এই বড়দিনের যে আয়োজন 562 জন সদস্য রয়েছে কুমিল্লা জানি 89টি পরিবার, কি বলবো বড়দিন আপনারা কি চাচ্ছেন? যিশু কাছে কি চাচ্ছেন? আমরা অবশ্যই যিশু কাছে এই বছরে আমরা যেটা চাওয়া তা হলো যে এই বড়দিনে যীশু খ্রিস্ট আমাদের সে প্রার্থনা শুনবে, আমরা সেই বিশ্বাস আছে এবং আমরা চাই যে এই পৃথিবীর শান্তি, এই দেশের শান্তি যাতে ঈশ্বরের উদ্দেশ্য অনুযায়ী এই পৃথিবী পরিচালিত হয় এবং আমরা সকলে জাতি বর্ণ সকলে যাতে আমরা মিলেমিশে একসাথে থাকতে পারি। ধন্যবাদ। যেটা বলছেন কুমিল্লায় যথাযথ বছর পালন হচ্ছে বাপগঞ্জিক ভাবে এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লা প্রায় 89 পরিবারের 522 জন সদস্য রয়েছে, তারা একসাথে ক্যাথলিক ও
ক্যাথলিক এবং তারা বলছেন যে এখানকার যে জন্মদিনের তারা যথাযথ পালন করছে, নিরাপত্তা কোনো বিঘ্নিত ঘটেনি। আপনি জানেন নাকি কুমিল্লার যে পরিস্থিতি, আমরা সকাল 11:30 আসলে কেক কাটার মাধ্যমে তার বড়দিন পালন করবেন কুমিল্লা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক সমন্বয়। তবে এখন আমি চলে যাচ্ছি আমাদের মৌলভীবাজার সালেহ এলাহি কোটি বিস্তারিত জানাবেন। শুরু করব। ধন্যবাদ আপনাকে। আজকে হচ্ছে বড়দিন, 25শে ডিসেম্বর। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় যে দিনটি সেটি হচ্ছে আজকের এই দিন। আজকের এই দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের প্রভু যিশু জন্মদিন উপলক্ষে তারা নানা আয়োজনের মধ্যে দিয়ে এই দিবসটি উদযাপন করছে। আমি আছি এখন মৌলভীবাজার যে শহরের খ্রিস্টান মিশন যেটি, সেখানে তারা সকালেই থেকে শুরু হয়েছে তাদের এই গির্জায় অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তাদের প্রার্থনা, এবং প্রার্থনার শেষে তারা এখানে নানা আনুষ্ঠানিকতা রয়েছে। তো একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজারের যে অনেক আদিবাসী রয়েছে, আদিবাসীর মধ্যে অনেকজনই হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের আদিবাসী যারা রয়েছেন, তারা গত রাত্রে থেকেই এখানে মূলত যে বড়দিনের অনুষ্ঠান শুরু করেছেন এবং সেটা কেক কেটে প্রদীপ প্রজ্বলন করে এবং নেচে গেয়ে তারা এই দিনটিকে উদযাপন করছেন। তবে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজারের সারা জেলায় পাহাড়ি অঞ্চল সহ সমতলের বিভিন্ন জায়গায় মিলে 181টি গির্জায় এই বড়দিন উদযাপিত হচ্ছে। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে যে কয়েকটি গির্জা অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকার কারণে এখানে ব্যাপক পুলিশি নিরাপত্তা নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ নিয়োজিত আছে। আমি দেখাতে চাই এখানে এই যে মৌলভীবাজার শহরের যে গির্জাটি রয়েছে সেখানেও এখানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থার জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্তরে পুলিশ প্রশাসন এখানে কাজ করছে। আমি যে গির্জার সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছি তার ভিতরেই চলছে এখানে তাদের প্রার্থনা, এবং প্রার্থনা খুব ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে তারা প্রার্থনা করছেন এবং তারা বিশ্ব শান্তি এবং দেশের শান্তি এবং তাদের পরিবারের শান্তি কামনায় এখানে তারা অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে তারা প্রার্থনা করছেন। তারা আশাবাদ ব্যক্ত করছেন যে এই বছর তারা যেভাবে বড়দিন উদযাপন করছেন, আগামী বছরও তারা এভাবে যাতে বড়দিন উদযাপন করতে পারেন এবং বড়দিনের মধ্য দিয়ে যাতে মানুষের ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি গড়ে উঠে সেই প্রার্থনায় তারা মগ্ন রয়েছেন। এবং এই মৌলভীবাজারের যে গির্জাটি রয়েছে, গির্জার ভিতরেই চলছে এখন অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে প্রার্থনা। আমি আপনাকে দেখাতে চাই যে এই অবস্থায় তারা আজকে সারা দিনটি অতিবাহিত করবেন এবং বিকেলে তাদের যে অনুষ্ঠান আদি রয়েছে সেই অনুষ্ঠান আদি তারা সম্পন্ন করবেন। এই হচ্ছে মৌলভীবাজারের বড়দিন উদযাপন উপলক্ষে সর্বশেষ খবর। আপনাদের দুজনকেই ধন্যবাদ। মৌলভীবাজার ও কুমিল্লা থেকে বড়দিন উপলক্ষে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ন্যাশনাল ডক্টরস ফোরামের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে এবং আমাদের দিয়ে শুরু হোক, একথা আমরা সবাই বিশ্বাস করি যে মানুষ পেট করে খাওয়ার, পেট করে পড়ার জন্য আল্লাহ দুনিয়া পাঠানো। Those who are believers and non-believers, এই ক্ষেত্রে স্ট্যাটাস প্রত্যেকেই আল্লাহ আল্লাহকে রিপ্রেজেন্ট করা, আল্লাহর ইচ্ছাকে দুনিয়ায় রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের কাজ। সেই আল্লাহ আমাদের কাছ থেকে যা চান, আল্লাহর নিডটা আমরা ফুলফিল করতে পারলে দুনিয়া হবে সম্মানের, আখিরাত হবে নাজাতের। আর এটা যদি আমরা ফুলফিল করতে না পারি, হাসপাতালের ওটিতে আছে। কিছুক্ষণ পরে এসে আমি আমার রুমে বসেছি, একজন সার্জন তার কাজ শেষ করে তিনি এসেছেন। আমি তাকে বললাম, এই যে রাত্রে 2:30-3টায় আপনি এখানে সময় কাটাচ্ছেন,
আপনার সন্তানকে একটু সময় দিতে পারেন? তিনি খুব ইমোশনাল হয়ে গেলেন, চায়ের কাপ সামনে ওঠার তার হাতে উঠল না। তিনি চোখ থেকে দেখে নীরবে পানি ফেলতেছে, বললেন আমার তো সব শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হবে? আপনার তো আলহামদুলিল্লাহ নেম ফেম অর্থবিত্ত সবই আছে, তো শেষ হলো কেন? উনি বললেন যে একটা ছেলে আমার, সে ফ্রম বার্থ হ্যান্ডিক্যাপ, সে অটিস্টিক, ভায়োলেন্ট। দুইটা ছেলেই এখন আমার জন্য নট অ্যাসেট, রাদার দে আর লায়াবিলিটিস। বললাম ও ভায়োলেন্ট হলো কেন? ওদের এই যে সময় দিতে পারলাম না, এই জন্য। দুষ্ট বন্ধুদের সাথে মিশে সে এখন মাদকে আসক্ত। মাঝে মাঝে আমার বাসায় এসে অস্ত্র নিয়ে ঢুকে যায়, আমি তখন কাঁপতে থাকি। ওদের তো মাথা ঠিক থাকে না, কোনো সময় সেই অস্ত্র তার বুকে না হয় আমার বুকেও তো ধরে ফেলতে পারে। কথা বলছিলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। বড়দিন উদযাপনের খবর জানাতে গাজীপুর, বান্দরবান ও বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, আবুল বাশার নয়ন ও এস সোহান। প্রথমে যাচ্ছে গাজীপুরে। নজরুল, কেমন চলছে বড়দিনের উদযাপন এবং কি কি আয়োজন থাকছে আজ জানাবেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে নানা আয়োজনে কিন্তু গাজীপুরের যে নাগরিক গির্জা, সেখানে কিন্তু আজকে সবচেয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীর যে সবচেয়ে বড় দিন, আজকে সেই বড়দিন উপলক্ষে কিন্তু বর্ণিল সাজে সেজেছে এই গির্জা এলাকা। এখানে কিন্তু মানুষের মধ্যে একটু উৎফুল্ল এবং সকাল থেকেই কিন্তু বিভিন্নভাবে যে প্রার্থনা এবং ফাদার বিভিন্ন ধর্মীয় যে দিক নির্দেশনা সেটি কিন্তু দিয়েছেন। এবং আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এখন কিন্তু কীর্তন হচ্ছে এবং সর্বোপরি যে কীর্তন এবং মানব জাতির জন্য বিভিন্ন কিছু যে দিক নির্দেশনা সেটা কিন্তু এই জায়গায় এখান থেকে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু যে গির্জা এলাকা গাজীপুরের তুমুলিয়া সব জায়গায় অর্থাৎ উপজেলার বেশ কয়েকটি স্থানে কিন্তু আজকে সেই বড়দিনের যে উৎসব সেটি কিন্তু পালিত হচ্ছে। এবং আপনি জানেন যে সকাল থেকে কিন্তু কয়েকভাবেই কিন্তু উৎসব মুখর যে সাধারণ মানুষ রয়েছেন, অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়ের যে মানুষ রয়েছেন, তারা কিন্তু বর্ণিল সাজে সেজেছেন এবং ছোট ছোট ছেলে মেয়েদেরও কিন্তু নিয়ে আসছেন। তো আমরা এই ব্যাপারে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই ব্যাপারে আমি একটু কয়েকজনের সাথে কথা বলবো যে কিভাবে আপনারা এই দিনটিকে উপভোগ করছেন। আমরা খুব আনন্দের সাথে আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসব পালন করছি। 2000 বছর আগে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন, সেই ধারায় আমরা যীশুর অনুসারীগণ আমরা আজকের দিনটি বিশেষভাবে পালন করে থাকি। প্রার্থনা এবং গভীর ধ্যানের মাধ্যমে আমরা দিনটি পালন করে তারপর আমরা আনন্দ উৎসব পালন করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের এবং বিদেশের সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা, শুভ বড়দিন। আপনারা কিভাবে উদযাপন করতেছেন? আমরা গতকাল থেকেই মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম বড়দিন উৎসব কিভাবে পালন করব। তো বরাবরের মতোই ভালোই হয়েছে, সবকিছু সুন্দর মতোই হয়েছে। আমরা অত্যন্ত খুশি এবং আমরা সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং প্রার্থনা করেছেন। হ্যাঁ, আমি সবার কাছে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করলাম যেন মানব জাতি ভালো মতো জীবনযাপন করতে পারে, সমস্ত গ্লানি দূর হয় এবং বিশ্বে শান্তি বর্ষিত হয়। আপনি শুনলেন যে তাদের কিন্তু বিশেষ প্রার্থনায় কিন্তু তারা বলেছেন যে শান্তি কামনা করেছেন। এছাড়া কিন্তু গাজীপুরের বেশ কয়েকটি উপজেলায় কিন্তু অনুরূপ যে কর্মসূচি বড়দিনের অনুষ্ঠান সেটি কিন্তু হচ্ছে। তো আমি আর পিছনে কিন্তু কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী বান্দরবন থেকে যুক্ত হচ্ছেন সুজন। সারা দেশের নিয়ে পার্বত্য জেলা বান্দরবানীয় খ্রিস্টান সম্প্রদায়ের এই যে সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন পালিত হচ্ছে।
গির্জাগুলো রয়েছে, গির্জাগুলোতে সকাল থেকে সমবেত প্রার্থনা চলছে। আমি এখন যেই স্থানটিতে আছি কানাপাড়া গির্জা এলাকায়, এখানে দেখতে পাচ্ছেন নারী পুরুষ আসলে এখানে যে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা পালন করছে। একইভাবে আমরা বান্দরবানের বৃহৎ যে দুটি গির্জা, ফাতেমা রানী গির্জা এবং আরো একটি গির্জায় আমরা দেখেছি মানুষের যে উপস্থিতি ব্যাপক রয়েছে। তারা সবারই প্রত্যাশা আগামী দিনগুলো যাতে সুন্দর এবং সাফল্যময় হয়, দেশের জন্য তারা প্রার্থনা করছেন, দেশের মানুষের জন্য প্রার্থনা করছেন। আমি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আজকে কি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা সকলকে শুভ বড়দিন জানাই। তো আজকে আমরা সকালবেলা থেকে প্রার্থনার মাধ্যমে আমরা শুরু করেছি, তারপরে আমাদের এখন গির্জা চলছে, গির্জার পরে হচ্ছে আমাদের প্রীতিভোজ আছে, সেই প্রীতিভোজের পরে আমরা আবার গির্জায় অংশগ্রহণ করব। উৎসবটা হচ্ছে পূর্বের ন্যায় আমাদের মোটামুটি অনেকটাই ভালো, আমরা চেষ্টা করে যাচ্ছি। তারপরে আমরা চাই আমাদের পরিস্থিতিটা একটু শান্ত হোক, শান্ত হলে পরে আমরা সবাই আরো আনন্দভাবে উৎসব মুখরভাবে আমরা বড়দিন পালন করতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, যেমনটি শুনছিলেন আসলে তারা চাচ্ছেন যে পাহাড়ে যে আসলে ফাতেমা রানী গির্জার যিনি ফাদার রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলেছেন, তিনি সরকারের জন্য, যে বর্তমান সরকার রয়েছে, সরকার যাতে সুন্দরভাবে যাতে দেশ চালাতে পারে, মানুষ যাতে শান্তিতে থাকে। থেকে বড়দিনের সর্বশেষ চলে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আমরা বড়দিন উপলক্ষে আবারও বাগেরহাটে যুক্ত হব এবং সেখানে আছেন আমাদের সহকর্মী। আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভাই আমার সিঙ্গেল বাগেরহাটে ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব বড়দিন উদযাপন করছেন তারা। এই দিনটি উপলক্ষে মূলত গতকাল রাত 10:30টায় গির্জাগুলোতে প্রার্থনার আয়োজন ছিল। খ্রিস্টান ধর্মাবলম্বীরা সবাই একসাথে প্রার্থনা করেছেন এবং রাতে বিভিন্ন আচার অনুষ্ঠান কিন্তু তারা পালন করেছেন এবং আজকে সকালে সবাই মিলে একসাথে গির্জায় নামাজ পড়েছে। নামাজ শেষে কিন্তু যে যার বাড়িতে। আমি বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় খ্রিস্টান পল্লীতে রয়েছি। আসলে এখানে যে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বসবাস করেন তাদের সাথে কথা বলে জেনেছি এই দিনটি এর জন্য কিন্তু তারা সারা বছর অপেক্ষা করে এবং সারা বছর এই দিনটি উদযাপনের জন্য নানা পরিকল্পনা থাকে। আমরা এই খ্রিস্টান পল্লীতে ঘুরে দেখেছি প্রত্যেকটি বাড়ির সামনে কিন্তু আলপনা করা হয়েছে, বাড়ির সামনে গোশালা সাজানো হয়েছে। এছাড়া নানা আয়োজন কিন্তু তাদের ছিল। এখানকার যে শিশু কিশোররা তাদের সাথে আমরা কথা বলে জেনেছি, তারা বলেছে যে বেশিরভাগ শিশু কিশোররা কিন্তু নতুন পোশাক পরেছে। এর পাশাপাশি আজকে সবার ঘরে কিন্তু একটু উন্নত মানের খাবার রান্না করা হয়েছে। সকালে সেমাই এবং গরুর গোশ কিন্তু তারা খেয়েছে। সবকিছু মিলিয়ে এই খ্রিস্টান পল্লীতে কিন্তু এখন উৎসবের আমেজ এবং এই উৎসবের আমেজ কিন্তু যে শুধু এবার নয়, প্রতি বছরই এই দিনে উৎসবের আমেজ থাকে। আমার সাথে বাগেরহাট খ্রিস্টান পল্লীর কিছু শিশু কিশোর রয়েছে, আমি একটু তাদের সাথে কথা বলবো, তাদের কাছে জানতে চাবো যে কেমন উপভোগ করছে এই দিনটি এবং কিভাবে উদযাপন করলেন আপনারা। আমরা এই দিনটিতে অনেক আনন্দ মজা করে থাকি, নতুন পোশাক পরি, বাড়িতে অনেক নানা রকম রান্না বান্না হয়, এর মধ্যে আমরা অনেক কিছু আনন্দ মজা করে থাকি বন্ধু বান্ধবদের সাথে। আমরা আজকে অনেক মজা করছি, আরো মজা করব। আর এই দিনটার জন্য আমরা একটি বছরের জন্য অপেক্ষা করি, আর এই দিনটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই দিনটি আমরা অনেক মজা করে থাকি এবং বন্ধু বান্ধবদের সাথে অনেক মজা করি, ঘোরাঘুরি করি।
জি, আসলে শুনছিলেন এরা কিন্তু সকাল থেকে নানান রকম আনন্দের মধ্যে কাটিয়েছে, বন্ধু বান্ধবের বাসায় গেছে, এছাড়া একে অপরের সাথে কোলাকুলি। এরপরে এই যে খ্রিস্টান পল্লীতে কিন্তু এই দিনটি উপলক্ষে, শুধু এই দিনটি উপলক্ষে এক ধরনের মেলার আয়োজন করা হয়েছে, যে প্রায় 10টির মতো বিভিন্ন পণ্যের স্টল সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। সেখান থেকেও কিন্তু এখানকার বাচ্চারা কেনাকাটা করেছে। সবকিছু মিলিয়ে বাগেরহাটে থেকে আমার কাছে বড়দিন উদযাপনের এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ। গাজীপুর, বান্দরবান ও বাগেরহাট থেকে বড়দিন উদযাপনের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কনকনে শীতে চট্টগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। শীতে বেশি অসুবিধায় পড়েছেন শিশু ও বয়স্করা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, ঠান্ডাজনিত রোগী সামলাতে কি ব্যবস্থা নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ? চট্টগ্রামে গত কয়েকদিন ধরে কিন্তু আবহাওয়া যে সেটি বাড়ছে, কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখেছি নগরের চাইতে বেশি কিন্তু উপজেলাগুলোতে শীতের তীব্রতা সেটি দেখাচ্ছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা, তারা কিন্তু ঠান্ডাজনিত যেসব রোগ রয়েছে সেগুলোতে কিন্তু আক্রান্ত হচ্ছে। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সবচাইতে বেশি আশঙ্কাজনক কারণ যেটি আমরা দেখেছি যে শিশুদের ক্ষেত্রে ঠান্ডা লাগার পরপর নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট ধরে যাচ্ছে, এবং শ্বাসকষ্ট চলে আসার পরে তারা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। আমরা যেটি দেখেছি নগরের এই চমেক হাসপাতালে, আমরা গত কয়েকদিন ধরে এসে যেটি দেখেছি, এখানে যে শিশু ওয়ার্ড রয়েছে, 2টি ওয়ার্ডে কিন্তু শিশুদের প্রায় ভর্তি বলা যায়, কারণ 40 থেকে 45 জনের উপরে শিশু রোগী কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের অধিকাংশ কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত বলছেন এখানকার চিকিৎসকরা। নগরের পাশাপাশি জেলার হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, মিরেশ্বরা, সীতাকুণ্ড, আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া এইসব উপজেলায় কিন্তু শীতজনিত যেসব রোগ রয়েছে সেগুলো বাড়ছে, কারণ এসব উপজেলায় শীতের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। কারণ আমরা কালকে থেকে দেখছি চট্টগ্রামে কিন্তু সূর্যের দেখা খুব কম দেখা যাচ্ছে, কারণ দুপুরের পর হয়তো দুপুর 1টা বা 2টার দিকে কিন্তু কিছু সূর্যের দেখা পেলেও তার দেখা যাচ্ছে না। শীতের যে তীব্রতা সেটি বাড়ছে, পাশাপাশি বাতাসে শীতের আর্দ্রতাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এতে করে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন, কারণ শিশুদের জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া থেকে শুরু করে শ্বাসকষ্ট পর্যন্ত দেখা দিচ্ছে। উপজেলা সদরে যতগুলো সরকারি হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে কিন্তু ঠান্ডাজনিত এইসব রোগ নিয়ে কিন্তু অভিভাবকরা ভিড় করছেন। পাশাপাশি যারা বয়স্করা রয়েছেন, যাদের বয়স 45 থেকে 50-এর ঊর্ধ্বে, তারা কিন্তু হাসপাতালে আসছেন তাদের অন্যান্য রোগের পাশাপাশি শীতের কারণে কিন্তু যে সর্দি কাশির কারণে শ্বাসকষ্ট যেটি বারবার সেটি তাদের চলে আসছে, এবং অনেক ক্ষেত্রে যে অক্সিজেনের প্রয়োজনের পরে কিন্তু যে নেবুলাইজার যে মেশিন দেওয়া হয় বা অক্সিজেনের যে নেবুলাইজার ব্যবহার করা হয় সেটি কিন্তু তারা ক্রয় করছেন। এবং চিকিৎসকের কাছে গেলে কিন্তু আমরা অধিকাংশ দেখেছি চিকিৎসকরা কিন্তু দ্রুত তাদেরকে নেবুলাইজার ব্যবহার করতে বারবার বলছেন। তবে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এবং চমেক হাসপাতালের পক্ষ থেকে কিন্তু শীতজনিত রোগের যে শিশু এবং বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন তাদেরকে নিয়ন্ত্রণে কিন্তু পর্যাপ্ত তারা ব্যবস্থা নিচ্ছেন, এবং তাদের পর্যাপ্ত সরঞ্জাম রয়েছে বলে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে। তো শীতজনিত রোগ নিয়ে চমেক হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে শীত বাড়ছে ঠান্ডাজনিত রোগ, এবং এই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী দখল করে গড়ে তোলা হচ্ছে হোটেল রেস্তোরাঁ। এতে নষ্ট হচ্ছে নদীর পরিবেশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কারা হোটেল তৈরি করে এসব হোটেল রেস্তোরাঁ তৈরি করছে এবং এ নিয়ে কি বলছে প্রশাসন, জানাবেন? তো আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের প্রধান প্রাণ কেন্দ্র মহানন্দা নদীর মহানন্দা ব্রিজের উপর। আমরা সকাল থেকে এসেছি, খোঁজ খবর নিচ্ছিলাম চাঁপাইনবাবগঞ্জ এই যে মহানন্দা নদী থেকে কিছু নদীর উপরে ভাসমান এবং নদীর জায়গা দখল করে হোটেল রেস্তোরাঁ গড়ে উঠেছে। এই রেস্তোরাঁগুলোতে কিন্তু রেস্তোরাঁগুলোর বর্জ্য কিন্তু এই নদীতে ব্যবহার করা হচ্ছে, নদীতে ফেলা হচ্ছে, এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু প্রতিদিন কিন্তু এই সন্ধ্যাবেলা থেকে বিকেল বেলা প্রত্যেকদিন কিন্তু মানুষজন আসছেন এবং তারা এসে কিন্তু এসব এলাকা ব্যবহার করছেন, তারা ঘোরাফেরা করছেন। আসলে এই যে হোটেলের যে বর্জ্যগুলো আছে তারা কিন্তু এই নদীতে কিন্তু ফেলে দিচ্ছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি যে এই মুহূর্তে যে আরেকটি কিন্তু জায়গা দখল করে নদীর জায়গা দখল কিন্তু আরেকটি কিন্তু রেস্তোরাঁ করার প্রক্রিয়া চলছে, এবং তার পাশেই কিন্তু আরেকটি
কিন্তু ভ্রাম্যমান ভাসমান কিন্তু রেস্টুরেন্ট বেশ কিছুদিন আগে কিন্তু চালু করা হয়েছিল। এছাড়াও কিন্তু রেহাইচর অংশে কিন্তু আরো একটি রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। আমার সোজা পশ্চিমে কিন্তু প্রায় 200 কোটি টাকা ব্যয় কিছুদিন আগে কিন্তু একটি রাবার ড্যাম নির্মাণ করা হয়েছিল। সেই রাবার ড্যাম কিন্তু আসলে অবাধ যাতায়াতের কারণে কিন্তু হুমকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন কি এই যে অবৈধ রেস্তোরাঁ তৈরি হচ্ছে বা যারা নদী দখল করছে তাদের বিষয়ে তাদের কোনো ধারণা নেই, তারা কিন্তু জানেন না, এটি কিন্তু মেনে নিতে পারছেন না স্থানীয়রা। আমি যদি আপনাকে একটু পরিসংখ্যান দিক দিয়ে যদি জানাতে চাই কি গত 2022 সালে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ে নদী সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি কিন্তু মিটিং হয়েছিল। সেই মিটিং এ কিন্তু প্রায় 1700 ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা এবং পুনর্ভবা নদী দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছিল, কিন্তু তাদের পর থেকে কিন্তু সে বিষয়ে কোনো স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসন কিন্তু তাদের যে অবৈধ স্থাপনা আছে সেই স্থাপনার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে আজকের পর থেকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে কি চাঁপাইনবাবগঞ্জে যতগুলো অবৈধ দখলদার আছে বা বিশেষ করে যে হোটেল মোটেল তৈরি হচ্ছে এই নদীর বুক চিরে সে বিষয়ে তারা দ্রুত অভিযান চালাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। জি, তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তারেক রহমান। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।